আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিবেশ নিয়ে আল কোরআন কি বলে? পরিবেশ কেন এত নোংরা হয়? আমাদের পরিবেশ কেন এত নোংরা? ঢাকা বাংলাদেশের রাজধানী। অপরিকল্পিতভাবে তৈরি হয়েছে এ শহর। ঢাকা ইউনিভার্সিটির আশেপাশের ডাস্টবিনগুলির বাহিরে মানুষেরা যা দেখতে পায় তাতে তারা লজ্জা পায়। যদি সে কোনোভাবে কোরআনের একটু জ্ঞান রাখে। কতদিন পৌরসভার গাড়ি আসে না, তার পিছনে কারোর মাথা খারাপ করে লাভ নেই। কত ধরনের রোগ জীবাণু এখান থেকে ছড়াচ্ছে তার কথা লিখেও লাভ নেই, বলেও লাভ নেই। পৌরসভার আমলা যারা কতটুকু সেবক তার প্রমাণ ঢাকা শহরে বিভিন্ন ডাস্টবিনগুলির আশেপাশে দেখলে বোঝা যায়। এভাবে দেশের বড় বড় শহরগুলির একই অবস্থা। আবার দেশের মানুষের মতবাদ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এটি তাদের স্লোগান। হোক সে মুসলমান শিয়া, হোক সে মুসলমান সুন্নি, হোক সে মুসলমান সালাফি। আবার এজন্য রাসূলের বরাত দিয়ে হাদিসও তারা তৈরি করেছে। অথচ কোরআন নির্দেশ কি করে? 2 নম্বর সূরা আল বাকারার 222 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। অনুতপকারী এবং পরিচ্ছন্ন যারা, আল্লাহ তাদেরকে বড়ই ভালোবাসেন, এই কথা নিশ্চিত। তো তাহলে বোঝা গেল, যারা দেশে অপবিত্রতার এবং অপরিষ্কারের ব্যাপারে রুখে দাঁড়াবে না, তারা রবের ক্রোধ কামাই করবে। আর এই ধরনের লোকেরাও হবে দুর্নীতিবাজদের একজন। আমাদের দেশে মূলত ভালো নাগরিক যাদেরকে আমরা দেখতে পাই, তারা কেউ কৃষক, তারা কেউ তাঁতি, কেউ জেলে, কেউ কামার। দেখা গেল এরা রাজনীতি নিয়ে মাথা ঘামায় না। কৃষকেরা বড় মেহনত করে ধান, পাট, আলু, গম সহ বিভিন্ন ফসল আমাদের জন্য উৎপাদন করে। তাঁতিরা আমাদের জন্য লুঙ্গি, শাড়ি, গামছা, গেঞ্জি সহ অনেক প্রয়োজনীয় কাপড় চোপড় তৈরি করে। জেলেরা খাল, বিল, নদী, সাগর থেকে মাছ ধরে। কামার যারা, তারা লাঙ্গল বানায়, দা, বটি, কাঁচি, ছুরি তৈরি করে। যারা মানুষের কাজে আসেন তারা কোনোদিন দেশ এবং জাতির জন্য সমস্যার কারণ হতে পারেন না। কিন্তু এই লোকগুলি কি সত্যি তাদের মেহনতের প্রতিফল পায়? এমনকি যারা কুমার রয়েছে, দর্জি রয়েছে, নাপিত রয়েছে, মুচি রয়েছে, কোমর মাটি দিয়ে কলস, হাঁড়ি, পাতিল, ফুলের টব এসব তৈরি করে। এগুলো সাধারণ মানুষেরা বিভিন্ন কাজে ব্যবহার করে। দর্জি তারা পোশাক তৈরি করে, নাপিত চুল কাটার কাজ করে, মুচি জুতা মেরামতের কাজ করে। কিন্তু 46 নম্বর সূরা আল আহকাফের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়ালিয়াফিয়াহুম আমালুহুম ওয়া হুম লা ইউজলামুন। আর প্রত্যেকের জন্য তাদের কাজকর্ম অনুসারে পদমর্যাদা রয়েছে, যেন তাদের কাজকর্মের পূর্ণ পারিশ্রমিক দান করা যায়, তাদের সাথে কিছুমাত্র জুলুম করা হবে না। কিন্তু একটু চিন্তা করে দেখুন, আজ 2021 সাল, দেশের প্রত্যেকটি সেক্টরের প্রধানগুলি আজ রিবাখোর। রিবাখোর তাদেরকে বলা হয় যারা অবৈধভাবে তাদের বেতনের টাকার বাড়তি ঘরে নিয়ে যায় বিভিন্ন কলা কৌশলের মাধ্যম দিয়ে। এরা সবাই রিবাখোর, শয়তান এদেরকে জাপটে ধরেছে। তাই এদের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূলের প্রকাশ্য ঘোষণা রয়েছে যুদ্ধের। এর জন্য আমরা 2 নম্বর সূরা আল বাকারার 275, 276, 277, 278, 279, 280 আয়াতগুলি দেখে নিতে পারি। তো দেশের মানুষের জন্য
এই যে দেশপ্রেমিক লোক যারা কুমোর বলেন, দর্জি, নাপিত, মুচি যারা রয়েছে, ম্যাথর যারা রয়েছে, মাঝি যারা রয়েছে, জেলে যারা রয়েছে, এরা দেশের মানুষের জন্য নিজেদের শ্রম দেয়। এরা দেশের জন্য কখনো সমস্যা না, কিন্তু এদের কাজকর্ম অনুসারে প্রতিদান কি পায়? পায় না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কাজের পারিশ্রমিক সুন্দরভাবে দিতে বলেছেন। একজন কুলি বলেন, একজন ফেরিওয়ালা বলেন, একজন মাঝি, একজন রিক্সা চালক, রেল স্টেশন, লঞ্চ এবং স্টিমার ঘাট, বাস টার্মিনাল, হাট বাজার, এইসব জায়গাগুলিতে আমরা কুলি ভাইদেরকে দেখতে পাই। তারা আমাদের মালপত্র বহন করে। পাড়া মহল্লায় ফেরিওয়ালা নানা রকম জিনিস বিক্রি করে। মাঝি নৌকা চালায়, তিনি যাত্রী পারাপার এবং মালপত্র আনা নেওয়া করেন। রিক্সা চালক রিক্সায় আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যান, কিন্তু আমরা কি এদের সাথে ভালো ব্যবহার দিই? একজন রাজমিস্ত্রি, একজন কাঠ মিস্ত্রি, একজন বিদ্যুৎ মিস্ত্রি, একজন কারখানা শ্রমিক, এদের সাথে কি আমরা ভালো ব্যবহার দিই? ইট, সিমেন্ট, বালু, লোহার রড এসব দিয়ে আমাদের ঘর বাড়ি যারা তৈরি করে দেন, কাঠ দিয়ে চেয়ার টেবিল, খাট, দরজা, জানালা, আলমারি এসব যারা তৈরি করে দেন, বিদ্যুতের যন্ত্রপাতি যারা বসান, মেরামতের কাজ যারা করেন, বিভিন্ন কারখানায় যারা কাজ করেন, আমাদের প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র যারা তৈরি করেন, এদের সাথে কি আমরা এই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াত মতে সম্মান দিই? আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি। আমরা কি সেটি দিতে পারি? একজন বাসের ড্রাইভার বলেন, কন্ডাক্টর বলেন, যারা মানুষের উপকারে আসে তারা কি কখনো দুর্নীতিবাজ হতে পারে? সমাজের সাথে যারা কথা বলে এবং বড় বড় ওয়াদা করে আর সমাজের লোকদেরকে দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার বানায়, এরা কি কখনো ভালো নেতা, নেত্রী এবং কর্মী? 5 দশক থেকে এইগুলি আমাদেরকে দেখতে হচ্ছে। আর সবচেয়ে বেশি আমরা দুর্নীতিবাজ রূপে যাদেরকে দেখতে পাচ্ছি, এরাই কেউ বিএনপি করে, এরাই কেউ আওয়ামী লীগ করে, এবং এই দুটি দলের সাথে কেউ না কেউ জড়িত। এরা সুযোগ পেলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন। আবার এদের মৃত্যুতে এদের কর্মী যারা রয়েছে ক্রন্দন করে। এদের অসুস্থ হলে কর্মীরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে এদের সুস্থতার জন্য। কিন্তু কখনো আপনাকে আমাকে চিন্তা করার জন্য এরা কি এই কোরআনের কথা বলে? কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত যদি আমরা একটু দেখি, সেখানে আল্লাহ বলেন, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু ইন্নায যালিমিনা লাহুম আযাবুন আলীম। এই যে ধর্মনেতা এবং পলিটিশিয়ান, এরা পরকালে কি করছে? শয়তান তখন বলবে, যখন কাজকর্ম সম্পন্ন হবে, আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন তাই যে সঠিক সত্য, আর আমি যেসব ওয়াদা তোমাদের সাথে করেছিলাম আমি তার খেলাপ করেছি। তবে আমি তো শুধু তোমাদেরকে ডেকেছি, আর তোমরাও যে আমার ডাকে সাড়া দিয়েছ, সুতরাং আমাকে গালি দিও না, তোমরা নিজেদেরকে গালি দাও। আমি তো তোমাদের আবেদন মঞ্জুর করার মতো কেউ নই, আর তোমরাও যে আমার দরখাস্ত মঞ্জুর করার মতো ক্ষমতা রাখো না। আমি অস্বীকার করছি এর আগে তোমরা যা কিছু শরীক ঠাওরাতে, নিশ্চয় জালেমদের জন্য তো কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। তো আমাদের দেশের ধর্মনেতা এবং পলিটিশিয়ান এরা এত গান্ধা, এত নোংরা, যে এদের কারণে দেশের পরিবেশও নষ্ট। এরা কখনো দেশ গড়তে চায় না, এরা শুধু নিজেদেরটাই গড়ে। যার জন্য আজ আমেরিকার বিভিন্ন শহরে এই দুর্নীতিবাজদের সন্তানেরা
প্লাজা তৈরি করে, অনেকে একাধিক ঘর তৈরি করে, এক এক ডজনের উপরে ঘর রয়েছে এক একজনের। আর কানাডাতে তো বেগমপাড়ার নাম শুনলেই আপনারা বুঝতে পারেন সেখানে কারা থাকে। তো দেশ গড়ার জন্য যারা শ্রম দিচ্ছেন তারা কি করে দেশের জন্য সমস্যা ঘটাবে? বিদেশের টাকা যারা দেশের কল্যাণের জন্য খাটাচ্ছেন না, বিদেশ ব্যাংকগুলিতে যারা জমা করছেন, তারা বাংলাদেশের জন্য অনেক বড় প্রবলেম। যারা দেশের মানুষের বিভিন্ন অধিকার হরণ করে নিচ্ছেন, তারাও দেশের জন্য প্রবলেম। একজন শিক্ষক, একজন বিচারক, একজন আইনজীবী, একজন সাংবাদিক আজ সুশিক্ষা থেকে মাহরুম হয়ে গেছেন, তাই তারা সমাজকে ভালো কিছু দিতে পারছেন না। শিক্ষক, ছাত্র ছাত্রীরা তারা আজ সুশিক্ষার দিকে এগিয়ে যাচ্ছেন না, তাই মানুষের মতো মানুষ তারা গড়তেও পারছেন না। ক্যাডার তৈরি করছেন, শিক্ষাঙ্গন থেকে ক্যাডার তৈরি হচ্ছে, গাজার চাষ হচ্ছে। একজন ভালো বিচারক, ওনার তো কাজই ছিল আদালতে মামলার যে সুষ্ঠু বিচার করা, কিন্তু সেখান থেকেও মাহরুম করে দেওয়া হয়েছে। একজন আইনজীবী আদালতে মামলার বিচার কাজে সাহায্য করবেন, তাও হচ্ছে না। একজন সাংবাদিক দেশের বিভিন্ন খবর এবং তথ্য সংগ্রহ করে সত্যভাবে পত্র পত্রিকা, রেডিও, টেলিভিশন থেকে এগুলো মানুষকে জানাবেন, তাও পারছেন না। সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে যাচ্ছেন শুধু একজন শুধু ব্যক্তির জন্য। সবাই আপনারা জানেন 2021 সালের এই মুহূর্তে আমাদের দেশে অবৈধ যিনি দেশের প্রধান চেয়ারে বসে আছেন। কিন্তু অন্যায়কে ন্যায় করা ভয়ানক গুনাহ। এটি আমরা কোরআন থেকে জানতে পারি। 2 নম্বর সূরা আল বাকারার 188 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ অবৈধভাবে মাল দৌলত খেতে নিষেধ করেছেন। আল্লাহ বলছেন যে তোমরা শাসনকর্তাদের কাছে পৌঁছে দিচ্ছ যেন তারা তোমাদের থেকে অন্যায়ভাবে মাল দৌলত খেতে পারে। এই হুকামগুলি আজ আমাদের দেশে সেই রাজধানী থেকে তৃণমূল পর্যন্ত, সেই বঙ্গভবন থেকে নিয়ে, গণভবন থেকে নিয়ে থানা লেভেল পর্যন্ত সব জায়গায় আছে রিবা চলছে। অবৈধ ইনকামের রাস্তাগুলি খুলে দেওয়া হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। কারণ আপনি যদি একজন চিকিৎসক হন, একজন প্রকৌশলী হন, একজন কৃষিবিদ হন, একজন দেশের সেবক সেবিকা হন, তাহলে আপনার মন্ত্রণালয় বলেন বা আপনার চিকিৎসা কেন্দ্রে বলেন, মানুষেরা রোগের চিকিৎসা নিবে। কিন্তু সেখানে আজ আমরা দেখতে পাচ্ছি বাণিজ্য চলছে, ডাক্তারদেরকে কসাই বলা হচ্ছে। রাস্তা, সেতু, বড় বড় ভবনের নকশা যে সমস্ত প্রকৌশলীরা করছেন তারা তো করেই দিচ্ছেন, কিন্তু যে সমস্ত ঠিকাদাররা তৈরি করছে এগুলি অনেক সময় ফিতা কাটার পূর্বেই ভেঙে পড়ছে। যাদের হাতে তদারকি তারাই আজ রিবাখোর। কৃষি উন্নয়ন কাজ যেখানে সবচেয়ে বেশি টাকা বা অর্থ বরাদ্দ দেওয়া উচিত ছিল, সেই কৃষকেরা আজ আনন্দই পাচ্ছেন না। আর যারা সেবক এবং সেবিকা, পুলিশ বলেন, বিজিবি বলেন, র্যাব বলেন, সৈনিক বলেন বা এয়ারফোর্স এবং নেভি, আজ এদের প্রধানগুলি যারা, এইসব সেক্টরগুলির প্রধান যারা, তারা সবাই দেশের জন্য মহা বিপদ ডেকে আনছেন সামান্য কিছু লোকদের কারণে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর সূরা নাহলের 30 নম্বর আয়াতে বলছেন, ওয়াকিলা লিল্লাযিনা তাকাউ মাযা আনজালা রাব্বুকুম ক্বালু খায়রা লিল্লাযিনা আহসানু ফি হাদিদ দুনিয়া হাসানা ওয়ালা দারুল আখিরাতি খায়রুন ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন। আর যারা মুত্তাকি তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় তোমাদের রব কি নাজিল করেছেন, তারা বলে মহাকল্যাণ। তাদের জন্যই, যারা নেককার, তাদের জন্য এই দুনিয়ার বুকে
রয়েছে কল্যাণ আর আখেরাতের ঘর, সে তো অনেক উত্তম, মঙ্গলময়। তাছাড়া মুত্তাকিনদের আবাস তা যে আরো অনেক উত্তম। এখন দেশের পরিচালকদেরকে আমরা দেখতে পাচ্ছি যারা বিভিন্ন সেক্টরের প্রধান হিসাবে বসে আছেন, তারা সবাই এই কোরআনের বিধিবিধান বাদ দিয়ে আল্লাহ তাআলাকে রব মানা পরিত্যাগ করে নিজেদের ব্যক্তিত্বের চাহিদাকে পূজা করে যাচ্ছে। 25 নম্বর সূরা আল ফুরকানের 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফান্তা তাকুনু আলাইহি ওয়াকিলা। তুমি দেখো তো, যে নাকি নিজের খেয়াল খুশির পূজা অর্চনা শুরু করেছে, তুমি কি তার কোনো ওকালাতি করতে সক্ষম হবে? তো আমরা আজ সত্য কথা বলতেও পারছি না। আমাদের দেশের প্রত্যেকটি ক্ষেত্রের পরিবেশ এত নোংরা করে দেওয়া হয়েছে যে একজন মুসলমান একজন হিন্দুর সাথে বসে যে গল্প করবে সেই সুযোগটা আর নেই। ব্রিটিশের যুগে তো ছিল, পাকিস্তান পিরিয়ডেও ছিল, কিন্তু বাংলাদেশ হওয়ার পরে আজ 5 দশক হয়ে গেল, ভ্রাতৃত্ব বলতেই নেই। একজন মানুষকে সম্মান করবে, কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতের উপর আমল করবে, ওয়ালাকাদ কাররামনা বানী আদম, সেটিও নেই। আর ধর্মজগতে তো আমরা দেখতেই পাচ্ছি, এক পার্টি আর এক পার্টিকে দেখতে পারে না, এক পীর আর এক পীরকে দেখতে পারে না, এক বক্তা আর এক বক্তাকে দেখতে পারে না। 3 নম্বর সূরা আল ইমরানের 10, 11, 12 আয়াত 3টিতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ উলাইকা হুম ওয়াকুদুন নার। যারা অবিশ্বাসী কাফের, তাদের ধনসম্পদ, সন্তান সন্ততি এসবের কিছুই যে আল্লাহ তাআলার মোকাবেলায় কিছুমাত্র কাজ দিবে না। এরাই তো সেই দল যারা দোজখের ইন্ধন, এই কথা সুনিশ্চিত। তো দেশ থেকে আপনি একজন মন্ত্রী, আপনার সন্তান আমেরিকায় থাকে, তাই আপনি কোটি কোটি টাকা পাঠাবেন, আর সে আমেরিকাতে প্লাজা তৈরি করবে এই দেশের গরিব মানুষের অর্থ দিয়ে? তো আপনার জন্য এই সুসংবাদ কোরআনের 11 নম্বর আয়াতে বলা হচ্ছে, কাদাবি আলি ফিরাউনা ওয়াল্লাযিনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম আল্লাহু শাদীদুল ইকাব। ঠিক যেমন দেশ প্রধানের দল, দেশ প্রধানের চাকরিজীবী সাপোর্টার এবং তাদের আগেও যারা আমার আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করতে চেয়েছেন, তাদেরকে আল্লাহ পাকড়াও করেছেন। তাদেরই দুর্নীতির কারণে আল্লাহ বড়ই কঠোর সাজা দানকারী। আর 12 নম্বর আয়াতে বলা আছে, কুল্লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। তুমি মানুষকে বলো, তোমরা যারা আয়াত গোপন করে যাচ্ছ, শীঘ্রই পরাজিত হয়ে জাহান্নামের দিকে তোমাদেরকে একত্র করা হবে। আসলে সেটা বড়ই জঘন্য বাসস্থান। তো 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা নেক কাজ এবং তাকওয়ার ব্যাপারে একে অন্যের সহযোগিতা করবে, গুনাহের কাজ এবং জুলুমবাজির ব্যাপারে কোনো রকম সহযোগিতা করবে না। তোমরা সবাই আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করে চলো, নিশ্চয় আল্লাহ সাজার ব্যাপারে বড়ই কঠোর। তো আমাদের দেশের পরিবেশ সর্বদিক থেকে যারা নষ্ট করছে, হোক সে গুন্ডা মৌলবী, হোক সে গুন্ডা পলিটিশিয়ান, দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী নেতা নেত্রী এবং কর্মী, এদের সকলের জন্য এই সুসংবাদগুলি কোরআন দিচ্ছে যে এরা এই কালেও যাতনাতে থাকবে, পরকালেও এদের যাতনাতে যেতে হবে। তাই আসুন এদের সকলকে আমরা একপাশে রেখে কোরআনের বিধান মতে নিজেদের জীবনকে গড়ে নিই, নইলে এই যে পরিবেশ নষ্ট হয়েছে আর কোনোদিন ঠিক হবে না। একমাত্র আমাদেরকে কোরআনের দিকে ফেরত যেতে হবে।